আজকে একটা মামাকে আমরা এই যে বাগান করে দিচ্ছি, এই বাগানে আমরা নিজের হাতে চারাগুলো লাগিয়ে দেওয়ার জন্য আসছি। নিজস্ব তত্ত্বাবধানে সকল পরিমাণ মানে সকল ধরনের সহযোগিতা আমরা কিন্তু করে থাকবো। চারাটা কিভাবে লাগাতে হয় সেটা আপনারা দেখুন। আমরা কিন্তু অনেক সময় ভিডিওতে বলেছি যে হালকা পরিমাণ জৈব সার দিলে ভালো হয়। আসলে আমরা এখন উপস্থিত জৈব সার পাইনি, সেই কারণে জৈব সারটা এখন দিচ্ছি না, কিন্তু আপনারা যদি পারেন তাহলে দিলে ভালো হবে। প্রথমে জৈব সার দিতে হয়, কিন্তু জৈব সার আপাতত কাছে না পাওয়ার কারণে শুধুমাত্র একটু গর্ত, কিছু লাগবে না। আগের মানুষ বলতো যে এই বালু দিতে হয়, রাবিশ দিতে হয়, কিছু দেওয়া লাগে না। এই জাতটা আসলে মিষ্টি জাত, এটা বাইকোনোর জাত। বাংলাদেশে যেখানে লাগাবে সেখানে এটা পারফেক্ট রেজাল্ট দিচ্ছে। আমি এখন লাগানোর প্রসেসিংটা দেখাবো, আপনারা একটু দেখতে থাকুন। আমি প্রথমে একটু গর্ত করে নিলাম, তারপরে সমপরিমাণ একটু আমি যে আগে এই যে কাগজটা এটা ছেড়ে দিলাম, কারণ কেউ জিজ্ঞেস করে কাগজ সহ লাগাবো নাকি, না কাগজ সহ লাগানো উচিত না। এইভাবে একটা সম পরিমাণ, বেশি উঁচুতে না, মানে আবার বেশি তলেও না, হালকা একটু মানে সামান্য যাতে তলে যায়, বেশি গভীরে দিতে হয় না। গাছ লাগানোর নিয়ম বেশি গভীরে দিলে গাছটা শক্ত হয়ে যায়। অতএব আমরা দেখেন মাটি দিয়ে দিচ্ছি এখন, শুধুমাত্র ওই মাটি দিয়ে চারিপাশ একটু দেবে দিব। ইনশাল্লাহ গাছ লাগানোর প্রসেসিং এভাবেই। আঙ্গুর গাছ বেশি গভীরে দিতে হয় না, মাটির উপরে রাখলেই যথেষ্ট। তবে খুব উপরে না, 1 ইঞ্চি, মাটির 1 ইঞ্চি গভীরে দিলেই যথেষ্ট। এই যে ইনশাল্লাহ আমাদের গাছ লাগানো এনাফ। এখানে একটু শুধুমাত্র পানিটা যদি দিই তাহলে যদি চলে যায়, সেক্ষেত্রে একটু যাতে একটু সিস্টেম করে দিলেই ইনশাল্লাহ। এখানে একটু পানি দিয়ে দেবো, ইনশাল্লাহ ওকে গাছ লাগে না। একটু পানি কই পানি দেওয়ার আগে এখানে কেউ যদি ছত্রাকনাশক দিতে চায় দিলে ভালো হয়, কারণ ছত্রাকনাশক দিলে কি হয়, জিনিসটা পচে না। আর এর প্রধান শত্রু বেশি ছত্রাকটা সবসময় ম্যানকোজের পাউডারটা দিতে হয়, যেমন ম্যানকোজের জেস, সিনজেন্টা কোম্পানির জেস দিলে ভালো হয়। কিছু গুড়ি পোকা মারা বিষ যেমন একতারা, এই বিষয়ে কিছু বিষ দিলেও ভালো কাজ করে। এই তো সুন্দর করে লাগাই দিলাম ইনশাল্লাহ। এটা আমার এক চাষার বাগান, আমাদের নিজ হাতে তৈরি করা। এইভাবে প্রথমে গাছ এইভাবে একটু ভিজে দিয়ে তারপরে গোড়াতে পানি দিলে, ভিজা মাটি তো অল্প পানি দিতে হবে, বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্প পানি দিলেই ইনশাল্লাহ। বেশি পানির প্রয়োজন নেই, এইভাবে পানি দিলে ইনশাল্লাহ আমাদের গাছ লাগানোর প্রসেসিং শেষ। এই যে আপনারা দেখলেন যে কিভাবে চারাটা লাগাতে হয়, কি রকম প্রসেসিং, কিভাবে লাগালে ভালো হয়। আমার এক মামাকে এই বাগানটা আসলে আমরা নিজস্ব তত্ত্বাবধানে আমরা বলেছি সকল পরিমাণ সহযোগিতা যতটা সম্ভব আর কি, আমরা যেভাবে সহযোগিতা অন্যের কাছ থেকে পেয়েছি আমরা নিজেরা শিখেছি, এবং আমরা চাই যে আমাদের দ্বারা মানুষ উপকৃত হোক এবং গাছ লাগিয়ে সফলতা অর্জন।